হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কিছু কিছু ফেলে দেওয়া জিনিসও আমাদের অনেক সময় অনেক কাজে লেগে যায়। সেই সব নিয়েই আজকে তোমাদের সঙ্গে কথা বলবো যে কিভাবে এই সমস্ত ফেলে দেওয়া জিনিসগুলোকে কাজে লাগাবো। তো দেখো, এখানে নিয়েছিলাম ক্যারি ব্যাগ, এখানে নিয়েছি কারি পাতা। তো দেখো, কারি পাতা, ক্যারি ব্যাগ, এই সমস্ত জিনিসগুলো কিভাবে কাজে লাগাবো ঘরে। আর হচ্ছে এখানে বাসনে অনেক সময় আমাদের দেখা যায় রান্নাবান্না করার পর মাছের গন্ধ থেকে যায় বা মাংসের গন্ধ, বিভিন্ন রকম গন্ধ থেকে যায়। সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলো কারি পাতা। কারি পাতা কিন্তু নর্মালি বাজার থেকে কিনতে গেলে অনেক দাম হয়। তো বাজার থেকে কিনে আনা এই কারি পাতাগুলো কিন্তু বেশি দিন থাকবে না এভাবে কাঁচা অবস্থায় ঘরে রেখে দিলে। তো সেটাকেই কিভাবে আমরা ঘরে অনেক দিনের জন্য সংরক্ষিত করে রাখতে পারি। তো এখানে গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াতে কারি পাতাগুলোকে দিয়ে দিয়েছি। তারপর কারি পাতাগুলো দেখো কত সুন্দর ভাজা ভাজা হয়ে মুচমুচে হয়ে গেছে। তো এরকম ভাজা ভাজা কারি পাতাগুলো যদি আমরা একটা কৌটোর মধ্যে করে ভরে রেখে দিতে পারি, তাহলে কিন্তু বন্ধুরা অনেক দিন পর্যন্ত এই কারি পাতাগুলো আমরা ব্যবহার করতে পারবো। আর কিন্তু কারি পাতাগুলো নষ্টও হয়ে যাবে না। তো টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, পরের টিপসটি হলো, এখানে আমি নিয়েছি হচ্ছে দুটো চিচিঙ্গা, তার সঙ্গে নিয়েছি হচ্ছে নারকেলের মালা। নারকেলের মালা দিয়ে খুব সহজে কি করে চিচিঙ্গার গা থেকে সমস্ত এই খোসাগুলো পরিষ্কার করে ফেলবো। তো দেখো, বটি দিয়ে কিন্তু এই খোসা ছাড়াতে গেলে আমাদের অনেক চিচিঙ্গা নষ্ট হয়ে যায়, বটির সঙ্গে চলে যায়। মানে চোকলা ছাড়াতে গেলে অনেকটাই কিন্তু বটির সঙ্গে বাদ চলে যায়। তো এইভাবে যদি নারকেলের মালা দিয়ে খুব সহজেই কিন্তু চিচিঙ্গার গায়ের থেকে চোকলাগুলো ছাড়িয়ে নিতে পারি। আর বটি দিয়ে ছাড়ালে দেখা যায় আমাদের হাতের মধ্যে একটা কষ লেগে যায়, হাতটা আঠা আঠা করে কেমন একটা সবুজ সবুজ দাগ দাগ হয়ে যায়। কিন্তু এইভাবে করে যদি নারকেলের মালা দিয়ে আমরা চিচিঙ্গার খোসাগুলোকে ছাড়িয়ে নিই, বেশ ভালো মানে অনেকটা তাড়াতাড়ি হবে আমাদের, অনেকটা সময়ের কাজ, কিন্তু অনেকটা সময় আমাদের বেঁচে যাবে কাজের মাঝখানে। আর অনেকটা কিন্তু পয়সাও আমরা বাঁচিয়ে নিতে পারবো এইভাবে করে, কেননা চিচিঙ্গা কিন্তু বটি দিয়ে কাটলে অনেকটা নষ্ট হয়, যেটা কিন্তু এইভাবে নারকেলের মালা দিয়ে এইভাবে ছাড়িয়ে নিলে একটুও নষ্ট হবে না। তো বন্ধুরা, টিপসটা অবশ্যই তোমরা ফলো করবে। তোমরা আশা করব বাড়িতে এই টিপসটা একদিন অ্যাপ্লাই করবে। তোমরা অ্যাপ্লাই করে আমাকে জানিও যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করেছো, তোমাদের ঠিক কতটা উপকার হয়েছে। বন্ধুরা প্লিজ আমাকে জানিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু কত সুন্দর করে চিচিঙ্গাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর পরেরটাও সেমভাবেই তোমাদেরকে ছাড়িয়ে দেখাবো। দেখো কত সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, পুরো গাটা পরিষ্কার হয়ে গেছে। আর হাতের মধ্যে কিন্তু কোনো রকম আঠা আঠা ভাব বা সবুজ সবুজ হয়ে থাকবে না। আর কিন্তু বটি দিয়ে ছাড়ালে কিন্তু এই ভাব, মানে হাতের মধ্যে একটা আঠা আঠা ধরনের হয়ে থাকে আর হাতটা পুরো কেমন একটা সবুজ সবুজ হয়ে যায়। তো বন্ধুরা, টিপসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের আমার টিপসগুলো কেমন লাগলো। নেক্সট ভিডিওতে যাওয়ার আগে বলবো, এই টিপসটা যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, তাহলে কিন্তু নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর এই পুরো ভিডিওটার মধ্যে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটাও আমাকে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। তো দেখো, গল্প করতে করতে কিন্তু দুটো চিচিঙ্গা একদম আমার ছাড়ানো পুরো কমপ্লিট হয়ে গেছে, কোনো রকম কোনো অসুবিধে ছাড়াই। খুব তাড়াতাড়ি করে কিন্তু দুটো চিচিঙ্গা একদম কমপ্লিট হয়ে গেছে। যখন কিনা মানে ধরো চিচিঙ্গাটা আমাদের বটিতে ছাড়াতে যত সময় লাগতো অনেকটা অল্প সময়ে হয়ে গেছে, আর হাতটাও কিন্তু বেশ পরিষ্কারই থেকে গেল আমাদের। তো চলো বন্ধুরা, নেক্সট টিপসটি হলো, আমাদের এই যে মাছের বাসন বলো, মাংসের বাসন বলো বা ডিমের বাসন বলো, এই সমস্ত বাসনগুলোতে কিন্তু কেমন একটা আষ্টে আষ্টে গন্ধ বেরোয়। ধোয়ার পরেও দেখা যায় অনেক সময় এই আষ্টে গন্ধটা থেকে যায়। তো তার জন্য আমি এখানে নিয়ে নিলাম অল্প একটু সার্ফ, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের নুন। আর দেবো এর মধ্যে বেশ খানিকটা মতন, 2 টেবিল চামচ মতন দেবো হচ্ছে এখানে লেবুর রস। তো দেখো, লেবুর রস দিয়ে, নুন দিয়ে আর এই সার্ফ দিয়ে বেশ সুন্দর একটা
প্রসেস তৈরি করে নেব। তো তোমরা কিন্তু এখানে সার্ফের বদলে ইচ্ছা করলে বাসন মাজা যে লিকুইড ভিম লিকুইড হয় সেটাও তোমরা ইউজ করতে পারো। তো আমি এখানে সার্ফ দিয়েছি। তো দেখো পুরোটা কিন্তু একসঙ্গে বেশ সুন্দর করে রেডি করে নিয়েছি। ওটা দিয়ে বাসন মাজতে কিন্তু বাসনে কোনো রকম কোনো তেল চিটচিটে ভাব বা কোনো গন্ধ থাকবে না। তো চলো বন্ধুরা, পরের টিপসটি হচ্ছে এখানে কড়াইতে কিভাবে করে আমরা মাজবো, যেটাতে কিনা আমাদের হাতটাও বেশ পরিষ্কার থাকবে, হাতে কোনো রকম কোনো দাগ ছোপ লাগবে না, আর হাতে কোনো রকম ব্যথাও লাগবে না। তো দেখো এরকম ধরনের এরকম স্টিলের কসবাইটগুলো দিয়ে বাসন মাজতে গেলে অনেক সময় আমাদের হাতে ব্যথা লাগে। পুরনো কসবাইটে আমাদের দেখা যায় হাতের মধ্যে কিন্তু ফুটে যায়। তো হাতে এরকম প্লাস্টিক লাগিয়ে নিলে কিন্তু হাতে ফুটেও যাবে না। আর তার সঙ্গে স্টিলের ওই কসবাইটের ওপরে মানে তার জালিগুলোর ওপরে যদি একটা পুরনো কসবাইট দিয়ে নাও তাহলে কিন্তু আরও সুবিধে হবে, হাতে একটুও প্রেশার পড়বে না, হাতে একটুও ব্যথাও লাগবে না, খুব সহজেই কিন্তু আমাদের কড়াই পরিষ্কার হয়ে যাবে। তো কড়াইটা দেখো অল্প অল্প পুড়ে গেছে। তো এই পোড়া দাগ আমি কিভাবে খুব সহজেই তুলে ফেলবো। তো দেখো বন্ধুরা, এই পুরনো ধরনের লেবুগুলো কিন্তু আমরা যে লেবুগুলো এরকম অনেক দিন ধরে বাড়িতে থেকে যায়, কেমন শুকিয়ে শুকিয়ে যায়, এই লেবুগুলো কিন্তু আমরা আর খেতে পারি না, কেমন একটা গন্ধ গন্ধ লাগে। তো সেই লেবুর সঙ্গে নেব বেশ খানিকটা মতন, একটু পরিমাণ মতন একটু বেশি করে নুন লেবু দিয়ে বেশ কড়াইটাকে বেশ ভালোভাবে করে ঘষে নেব। তো দেখো বন্ধুরা, এইভাবে করে ভালো করে সুন্দর করে পুরো কড়াইটা ঘষে নিচ্ছি। এরকমভাবে ঘষতে ঘষতেই দেখবে কড়াইটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। দেখো অনেকটা কিন্তু আগে থেকে আমার পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে করে বেশ খানিকক্ষণ এইভাবে ঘষে নেব। ঘষে নেওয়ার পর তো দেখো বন্ধুরা, বেশ ভালোভাবে কিন্তু ঘষে নিলাম কড়াইটা। এবারে যেটা করব, এর মধ্যে কোনো রকম কোনো সার্ফ টার্ফ না দিলেও চলবে, আর তোমরা চাইলে ইচ্ছা করলে সার্ফ বা ভিম লিকুইড দিতে পারো। তো দেখো আমি আর কিছুই দিলাম না, এইভাবে করে কিন্তু ওই তার জালিগুলো যেগুলো হয় স্টিলের, ওগুলো দিয়ে বেশ ভালোভাবে করে কড়াইটাকে মেজে নিচ্ছিলাম। তাতে করে কি হচ্ছিল, কড়াইটা কিন্তু নুন আর লেবুর কারণের জন্য অনেকটা তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে যাচ্ছিল। তো দেখো বন্ধুরা, আমার কড়াইটা কিন্তু অলমোস্ট অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো দেখো এইভাবে করে কড়াইয়ের কোনা ঠোনাগুলো দিয়ে যেখানে যেখানে বেশ কালো কালো ভাব হয়ে থাকে বা হলুদের দাগ ছোপ আমাদের কড়াই থেকে ঢালার সময় পড়ে যায়, সেই সমস্ত জায়গাগুলো বেশ ভালোভাবে করে মেজে নেবে। আর এই তার জালিটা হাতে যেহেতু আমি প্লাস্টিক পরে নিয়েছি, এই কারণের জন্য কিন্তু হাতে ব্যথাও লাগবে না কোনোভাবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। আশা করব তোমাদেরও উপকার হবে, যাদের কিনা হাতে ধরো হাতে অনেক সময় নখকুনি হয় বা হাতে সাইডে কোথাও কেটে ঠেটে গেছে, তাহলে কিন্তু হাতে এভাবে প্লাস্টিক জড়িয়ে যদি তোমরা এভাবে করে বাসন মাজো তাহলে দেখবে হাতটা অনেকটা ভালো থাকবে, হাতের মধ্যে কোনো রকম কোনো জ্বালা পোড়া করবে না, আর কোথাও কোনো ব্যথাও লাগবে না হাতে। তো তোমরা কিন্তু এইভাবে করে টিপসটা ফলো করতে পারো। আশা করব তোমাদের টিপসটা উপকারে আসবে। তো দেখো বন্ধুরা, আর একবার একটুখানি মেজে নিচ্ছিলাম। তো দেখো এইভাবে আমি যতই মাজবো ততই কিন্তু এরকম কালো কালো জলগুলো বেরোবে, কেননা নুন আর লেবু যেহেতু দিয়েছি এখানে, যতবারই আমি মাজবো না কেন ততবারই এরকম একটা কালো কালো এরকম জল বেরোবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে